জিয়াংলি হচ্ছে একজন চাইনিজ এলজিএম। সো কন্টেস্টের পরে যদি হচ্ছে জিয়াংলির কোড দেখো, কোড দেখলে হচ্ছে গিয়ে বুঝতে পারবো যে হচ্ছে গিয়ে অনেক ক্লিনলি করে। ধরো যদি এমন হয় যে তোমার আইডিয়া ঠিক আছে কিন্তু কেস মিস করার জন্য রং আনসার খাইতেছো, ওই জিনিসটা হচ্ছে গিয়ে কোড ক্লিন করে ওভারকাম করা যায়। আর যদি এমন হয় যে হচ্ছে গিয়ে আইডিয়াতেই ভুল ছিল, তাহলে তো ওইটা আরো এক্সট্রা চিন্তার ব্যাপার। এন্ড হচ্ছে কি কিছু কমন কেস আছে যেগুলা রং আনসার খাওয়ার মতো, যেমন হচ্ছে মানে একটা হচ্ছে অনেক সময় মানুষ ইনফিনিট লুপে পড়ে লিখায়, অনেক সময় হচ্ছে কোড লেখার আগে ঠিক মতো চিন্তা করে না যে এটার কমপ্লেক্সিটি সময় মতো আসবে নাকি। এসব আর কি আগের থেকে চিন্তা করে তারপর কোড লেখা শুরু করলে কিছু সুবিধা পাওয়া যাবে। ভাইয়া ভাইয়া কন্টেস্টের রিমাইন্ডার পাওয়ার জন্য কোনো অ্যাপ সাজেস্ট করতে পারবেন? এরকম আসলে আমার জানা নাই, নিজে কখনো ইউজ করিনি, কিন্তু এরকম একটা কন্টেস্ট ক্যালেন্ডার নামের একটা জিনিস আছে, আমি নিজে অবশ্যই ইউজ করিনি। রুম এক্সটেনশন ভাই অনেকগুলো আছে, পাওয়া যায়। সেফটি কন্টেস্ট ক্যালেন্ডার, সেফটি রিমাইন্ডার। হ্যাঁ, যেমন হচ্ছে একটা পাইলাম, এটা দেখতে পারো। যদি হচ্ছে ভাইয়া যদি স্ক্রিনটা একটু শেয়ার করতেন। ধরো আরো কিছু কন্টেস্ট রিলেটেড ক্যালেন্ডার থাকতে পারে। ও আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যেমন হচ্ছে গিয়ে অনেক বাংলাদেশি কন্টেস্ট হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইন্টার ইউনিভার্সিটি কন্টেস্ট হয়। তো সেগুলার প্রবলেম হচ্ছে গিয়ে টফ অথবা এখন বাপসো যেতে হয়। এইগুলা হচ্ছে গিয়ে ওইসব সাইটে গিয়ে প্র্যাকটিস, বাপসো যেতে অ্যাকচুয়ালি এখন প্র্যাকটিস করা যায় নাকি আমি জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। টফে করা যায়, টফে হচ্ছে গিয়ে পাস্ট কন্টেস্ট দেখা যায়। যেমন হচ্ছে কিছুদিন আগে একটা আইইউপিসি হয়েছিল অস্টে, চাইলে হচ্ছে গিয়ে লগ ইন করে প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারো। এরকম হচ্ছে গিয়ে তোমার কি বলে টার্গেট তো হওয়া উচিত হচ্ছে তোমার ইউনিভার্সিটির ফার্স্ট টিমে যদি যাইতে পারো, তাহলে হচ্ছে গিয়ে বিভিন্ন এরকম ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টে যাইতে পারবে। এগুলো অনেক ভালো এক্সপিরিয়েন্স। ইরশাদ, হ্যাঁ, যারা স্টার্টার হিসেবে আছে, ধর ফার্স্ট টিম না হলেও জাস্ট নতুন ব্যাচ, যারা নতুন সিএসসি নিছে কেবল, তো তাদের জন্য আসলে অনেক সময় দেখা যায় তারা ভাবে যে এখন অনেক পাইথন অনেক ট্রেন্ডি, আমরা পাইথন শিখি, কন্টেস্ট হলো যাব, পাইথন দিয়ে শুরু করার চেষ্টা করে। তো তোর কি কোন সাজেশন আছে যে আসলে স্টার্ট করতে হলে ল্যাঙ্গুয়েজের প্রিফারেন্সটা কোনটা দেওয়া উচিত, বা আদৌ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্সটা এখানে আছে কিনা, এই ব্যাপারে যদি কিছু বলিস। তো পাইথন দিয়ে অবশ্যই কম্পিটিটিভ প্রোগ্রামিং করা যায়, কিন্তু এখানে একটা বড় প্রতিবন্ধকতা হলো যে যারা প্রোগ্রামিং কন্টেস্টের প্রবলেম সেট করে, তারা হচ্ছে এমন ভাবে সেট করে না যে সেই প্রবলেমটা পাইথন দিয়ে সলভেবল হবে বা টাইম কনস্ট্যান্ট। মানে
এটা কিন্তু একটা ফ্যাক্ট যে হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস অথবা জাভা হচ্ছে পাইথনের চেয়ে অনেক ফাস্ট। এই জন্য হচ্ছে ইউজুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামাররা মোটামুটি 99% বলা যায় হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে কোড করে। এন্ড হচ্ছে ইনিশিয়ালি সি প্লাস প্লাস শেখা একটু ওভারওয়েলমিং লাগতে পারে পাইথনের তুলনায়, কিন্তু এই এই জ্ঞানটা কিন্তু এরপরে সারা জীবনই কাজে লাগবে, কারণ সি প্লাস প্লাস হচ্ছে অনেকটা লো লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন একটু হাই লেভেলের। এই জন্য হচ্ছে সি প্লাস প্লাস দিয়েই শুরু করা আমি রেকমেন্ড করব। এন্ড হচ্ছে ভাইয়া আমাদের কোন ধরনের সমস্যা সমাধানে বেশি ফোকাস করা উচিত, এটা একটু এটা হচ্ছে কোনো স্পেসিফিক ধরন চুজ করা মনে হয় না উচিত হবে। যেমন হচ্ছে ধরো শনিবার সন্ধ্যায় অ্যাড কোডারের একটা কন্টেস্ট হইলো, তুমি কিছু দূর পর্যন্ত পারলা, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার মনোযোগ দিয়ে ট্রাই করে সেই দিনের মধ্যে হচ্ছে ওইটা সলভ করা উচিত। এন্ড তারপরে হচ্ছে গিয়ে অন্য ফ্রি টাইমে হচ্ছে গিয়ে নতুন টপিক শেখা উচিত। নতুন টপিক বলতে হচ্ছে কিছু টপিক হচ্ছে শেখা জরুরি, যেমন এই সাইটটা ফলো করতে পারো cpalgorithms.com। এটা তো এটার কিছু জিনিস তো বললামই। এন্ড শেখার জন্য আরো কিছু টপিকের লিস্ট পাইতে পারো, লাইটোজেতে আছে। এখানে হচ্ছে গিয়ে কিছুটা টপিক ওয়াইজ কিছু প্র্যাকটিস করতে পারে, যেমন বিগিনার হিসাবে যেগুলো প্র্যাকটিস করা উচিত সেটা হচ্ছে ধরো গ্রাফ, ম্যাথ, আর হচ্ছে ধরো ডিপি। এসবের হচ্ছে গিয়ে সহজ থেকে কঠিন অনেক ভেরিয়েশন আছে, কিন্তু শুরু করার জন্য এই তিনটা টপিকে হচ্ছে গিয়ে একটু বেশি এফোর্ট দিতে হবে। যেমন ম্যাথ শুরু করতে কিন্তু তোমার কোনো এক্সট্রা নলেজ নিয়ে আসতে হবে না, তোমার আগের নলেজ হচ্ছে গিয়ে আর একটু ঝালাই করে হচ্ছে গিয়ে আর একটু শুরু করতে হবে। এন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হচ্ছে গিয়ে বিগিনারদের জন্য নর্মাল যে কথা বলবো, এটা ধরো হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস ইউজ করলে হচ্ছে গিয়ে তোমার কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে অনেক ভালো মতো বুঝতে পারবে। যেমন হচ্ছে ধরো একটা খুবই কমন জিনিস যেটা হচ্ছে বিগিনাররা বুঝে না, সেটা হচ্ছে এই একটা কোড লিখলাম, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 2 সেকেন্ডের মধ্যে অনলাইন কাজে রান হবে নাকি না। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এমনি একটা লুপ লিখছি, যেটা হচ্ছে 0 থেকে ধরলাম 10 to the power 6, ঠিক আছে? তো এই লুপটা কি আমার রিজনেবল টাইমে রান হবে নাকি হবে না, এটা হচ্ছে তুই কি স্ক্রিন দেখাচ্ছ? আচ্ছা সরি, আসতেছে না। আমি অন্য জিনিসের দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধরলাম হচ্ছে আমার একটা কন্টেস্টে একটা লুপ লিখতে হবে n স্কয়ার কমপ্লেক্সিটির, এন্ড হচ্ছে ওই nটা হচ্ছে 10 to the power 3, ঠিক আছে?
এখন এটা হচ্ছে মোটামুটি কম টাইমে রান হয়ে যাবে, একদম নেগলিজিবল টাইম। তো এটা যদি আমার 10⁵ দেই, অথবা 10⁵ না, 5e4, মানে 5 × 10⁴। ভাই আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ারটা দেন। জি এখন এখন জি, এখন দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল n² একটা লুপ লিখছি। তো ইউজুয়ালি যেটা অনলাইন যাতে ধরে নেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে 1 সেকেন্ড ইকুইভ্যালেন্ট টু ধরে নেওয়া যায় 10⁸ অপারেশন। হ্যাঁ, তো ধরা যায় হচ্ছে যদি 10⁴ এর একটা n² লুপ লিখি, তাহলে কি 10⁴ টাইমস 10⁴ হবে অ্যারাউন্ড 10⁸। এটা যদি রান দিই, তাহলে যথেষ্ট কম টাইমে শেষ হবে। তো যদি আমার n যদি একটু বড় দিই, ধরো 10⁵, তাহলে অবশ্যই অনেক বেশি টাইম লাগবে। এটাই আর কি। ধরো এমন একটা n দিই যেটার জন্য হচ্ছে n² হচ্ছে কোনো মতে কিছুক্ষণের মধ্যে আউটপুট আসবে। ধরে নেওয়া যায় ধরো হচ্ছে 5 × 10⁴ এর স্কয়ার কত? মানে 25 × 10⁸, তার মানে হচ্ছে অ্যারাউন্ড 2e9। এটার জন্য হচ্ছে মোটামুটি 6 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো এইরকম হচ্ছে এস্টিমেশন করে কমপ্লেক্সিটি একটা নিয়ে চিন্তা করতে পারবে যে এটা হচ্ছে যদি আমার প্রবলেমের টাইম লিমিট 3 সেকেন্ড হয় তাহলে হচ্ছে এটা পাস করবে নাকি টাইম লিমিট এরকম। ভাই টাইম ম্যানেজমেন্ট আমরা কন্টেস্টের সময় কিভাবে করব যাতে আমরা কন্টেস্টে দেখা যাচ্ছে প্রবলেমগুলো একটু বুঝতে পারি, বা কিভাবে প্রত্যেকটা প্রবলেমে টাইম দিলে আমরা প্রপার টাইম ম্যানেজমেন্ট হবে আমাদের? যদি বলো যে হচ্ছে নর্মাল অনলাইনের যেসব কন্টেস্ট হয় ওইগুলো তো হচ্ছে প্রবলেম ইজি থেকে কঠিন ডিফিকাল্টি সর্টেরই থাকে। তো ওই ক্ষেত্রে টাইমের ম্যানেজমেন্টের তো কিছু নেই, ইমিডিয়েট সামনে যে প্রবলেম ইজিয়েস্ট সেটাই হচ্ছে সলভ করবে। নাকি হচ্ছে টিম কন্টেস্টের কথা জিজ্ঞেস করছো? ভাইয়া কন্টেস্টের মধ্যে ধরেন একটা কিছু দেয়া আছে, ধরুন একজনের একটা আইডিয়া ছিল ও করে বসে গেল, কিন্তু একটা সলভ করলাম, কোডটা আছে মোটামুটি, এটা সলভ করতে পারলাম না কিন্তু মোটামুটি লিখে নিচ্ছি। এখন ওইটা টিম দিয়ে এটা কিভাবে মানে টেস্ট গুলা দেখবো, কিভাবে ওইটা চেক করবো, মানে হাতে কলমে কিছু যদি একটা আইডিয়া বা
কথাটা একটু অস্পষ্ট লাগলো, আরেকবার রিপিট করতে পারবেন? অথবা অন্য কেউ বুঝলে প্রশ্নটা তার হয়ে বলতে পারেন। হ্যাঁ, যখন কন্টেস্টের মধ্যে একটা কিছু থাকে, ধরেন আপনি ক্লিক করলেন, ওইটা সলভ হচ্ছে না বা মোটামুটি এটাই হবে, মানে আর একটু ফিনিশিং দিতে হবে। আহ, এখন আরেকজনের আইডিয়া চলে আসছে, ও পিছিতে চলে গেল, ও ওর মতো করে অন্য প্রবলেমটা সলভ করতেছে। এখন আমি স্ক্রিন দিয়ে ওই সলভ করা মানে কোডিংটা আবার টেস্ট কেস গুলো আবার দেখতেছি, বা এটা কিভাবে করতে পারি। আচ্ছা, আমার মনে হয় প্রবলেমটা যেটা বলতেছে যে সেটা হচ্ছে টিম কন্টেস্টে যখন 3 জন কম্পিউটার শেয়ার করতেছে তখন হচ্ছে কম্পিউটার ডিস্ট্রিবিউশনটা কেমনে করবে সেটাই কি জিজ্ঞেস করছো? কারণ একটা প্রবলেম কতক্ষণ রেখে দিলে পরে ওইটা মান থেকে চলে যাবে, আবার অন্য প্রবলেমে শিফট করবে। না, ব্যাপারটা এমন না যে হচ্ছে কি একটা প্রবলেম রেখে আরেকটা প্রবলেম দেখলে ওই আইডিয়াটা নাই হয়ে যাবে। বরং হচ্ছে যদি এমন হয় যে ধরো 20-25 মিনিট পরে আবার হচ্ছে ওই প্রবলেমটা পড়লা, তখন হচ্ছে আবার নতুন করে একটা ফ্রেশ কোনো আইডিয়া পাইলা। সো এটা অনেক সময় আরো ভালো ইম্প্যাক্ট ফেলে যে হচ্ছে নতুন করে কিছুক্ষণ পরে আবার মাথা ঠান্ডা করে আবার ওই প্রবলেমে ব্যাক করা। আর এই টিম কন্টেস্টের মানে কম্পিউটার শেয়ারের কথা মনে হয় জিজ্ঞেস করছে, বুঝিনি, বাট ওইটা এমনি বলি। ধরো হচ্ছে তোমরা 3 জন বসে আছো, একজনের একটা কোড লিখতেছে, লেখার মাঝখানে আরেকজন হচ্ছে গিয়ে বললো যে হচ্ছে কি আমার একটা আইডিয়া আছে, এটা আমি কোড করতে চাই। তো এখন যে কোড লিখতেছে তার এটা এস্টিমেট করতে হবে যে হচ্ছে সে কম্পিউটারে বসে থাকলে আর কয় মিনিট লাগবে। এন্ড হচ্ছে যে বলতেছে যে হচ্ছে আমার হাতে আরেকটা প্রবলেমের সলিউশন আছে, আমি করতে চাই, সেও বলবে যে হচ্ছে গিয়ে আমার হয়তো এত মিনিট লাগবে। যার হচ্ছে গিয়ে কম টাইম লাগবে সে কম্পিউটারে বসে পারবে, অন্যজন হচ্ছে গিয়ে অন্য কোনো প্রবলেমে শিফট করবে। এমনি করলে হচ্ছে গিয়ে সবচেয়ে এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করা যায় টিম কন্টেস্টে। আরেকটা কোশ্চেন ছিল, যেটাতে আমরা মোটামুটি প্রায় সবাই যারা মেনটেন করতে পারি আমরা, কিভাবে মোটিভেশনটা ধরে রাখতে পারি, সেটা দীর্ঘদিন ধরে প্রবলেম সলভিং করতে। পাপু, তোমার কোশ্চেনটা একটু মেসেজে লিখে দাও, কারণ তোমার কথাটা ক্লিয়ার না। আর বাকিরা যাদের কোশ্চেন আছে প্লিজ কোশ্চেন করো। ভাইয়া আপনার হচ্ছে যে সাজেস্ট করা কয়েকটা ওয়েবসাইটের নাম বললে যেহেতু আমরা এখানে অনেকে বিগিনার লেভেলে আছি, তো বিগিনার লেভেল থেকে একদম আপনি আইসিপিসি তে কোনটা সহায়তা করছে বা কিভাবে ওয়েবসাইট গুলো ম্যানেজ করছেন বা কোনটাতে প্র্যাকটিস করছেন, ওইটা কিছু সাজেশন দিলে বেটার হতো। আচ্ছা, একদম বিগিনার লেভেলে হচ্ছে যেটা করা উচিত সেটা হচ্ছে সবগুলাতেই অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে যখন যে কন্টেস্ট সামনে আসে ওইটাতে কন্টেস্ট দেওয়া উচিত, এন্ড হচ্ছে 1-2টা আপলোড করা উচিত। এন্ড তারপরে আস্তে আস্তে হচ্ছে দেখতে পারবো যে হচ্ছে আরো অনেক ধরনের অনলাইন জাজ আছে যেগুলাতে হচ্ছে অনেক ধরনের প্রবলেম পাওয়া যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে টাইমাস, একটা রাশিয়ান সাইট। আমার কি স্ক্রিন দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। এটাতে হচ্ছে গিয়ে বেশ কিছু ডিফিকাল্ট জিওমেট্রি প্রবলেম আছে। তো ওইগুলা পরে, মানে যখন হচ্ছে একটা বিগিনার লেভেল পার হয়ে যাবে তারপর হচ্ছে নিজের থেকে বুঝতে পারবে যে হচ্ছে নেক্সট কোথায় কি খুঁজতে হবে বা কোথায় কি প্রবলেম সলভ করতে হবে। একদম শুরুতে হচ্ছে যেটা করা উচিত যে লাইটজ, কোড ফোর্সেস, কোডার, এই 3টা মাস্ট। এই 3টাতে অ্যাকাউন্ট খুলতে এন্ড হচ্ছে
লাইটও যে হচ্ছে নর্মাল এমনি প্র্যাকটিসের জন্য, এন্ড হচ্ছে কোড ফোর্সেস আর অ্যাড কোডার হচ্ছে কন্টেস্ট প্র্যাকটিসের জন্য। কোড ফোর্সেসও অনেক পুরান প্র্যাকটিস করার জন্য প্রবলেম আছে, অ্যাড কোডারও আছে। যেমন হচ্ছে ডিপি শেখার জন্য একটা ভালো জিনিস, অ্যাড কোডার ডিপি কন্টেস্ট একটা জিনিস আছে, এডুকেশনাল ডিপি কন্টেস্ট। যেমন এটাতে হচ্ছে সহজ থেকে কঠিন প্রায় 20-30টার মতো প্রবলেম আছে। এগুলা প্র্যাকটিস করলে একজনের ডিপির বেসিক আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো হয়ে যাবে, এরকমই আর কি। জি ভাইয়া, ওই পাপ্পুর যে কোশ্চেনটা ছিল ও মানে ধারাবাহিকতাটা কিভাবে ধরে রাখবে, কারণ মাঝে মাঝে তো মানে প্রবলেম সলভ না করতে পারলে বা টাইমিং টেলে খাইলে অথবা রং অ্যান্সার হলে মানে মোটিভেশনটা হারিয়ে যায় আর কি। হ্যাঁ মানে কি বলে, ধরো হচ্ছে কন্টেস্ট টাইমে একটা রং অ্যান্সার খাইলাম বা টেলে খাইলাম, তখন হচ্ছে গিয়ে কন্টেস্ট টাইম যতক্ষণ বাকি আছে তখন তো হাল ছেড়ে তো লাভ নেই, এখন আরো কিছুক্ষণ চেষ্টা করাই উচিত। এন্ড হচ্ছে অনেক সময় যেটা হয় যে হচ্ছে যেই টাইমটা মনে করতেছো যে আমি অনেক চিন্তা করতেছি কিন্তু কোনো সলিউশন পাইতেছি না, ওই যে মেন্টাল এফোর্টটা সেটাও কিন্তু কাজে লাগে। এটা তো কিন্তু তোমার মানে একটা প্র্যাকটিস হইতেছে যে হচ্ছে গিয়ে এই ধরনের প্রবলেম কোন কোন অ্যাপ্রোচে চিন্তা করলে সলভ করা যায় না, এটাও কিন্তু পরে কাজে লাগে। এমন না যে হচ্ছে এই ধরনের মানে ডেড এন্ডে চিন্তা করে কোনো লাভ হইতেছে না, সেটা হচ্ছে ওইটার ফল তুমি ভবিষ্যতে পাবে। আর হচ্ছে পরে আপসলভ টাইমে যেটা বললাম যে হচ্ছে একটা ধরো একটা প্রবলেম তুমি পড়লা, আইডিয়া পাইতেছো না, রং অ্যান্সার খেয়েছো, কেন রং অ্যান্সার খেয়েছো বুঝতেছো না। এখন হচ্ছে তুমি এডিটোরিয়াল কেমন পড়বে, এডিটোরিয়াল পড়বা হচ্ছে প্রথমে অল্প একটু পড়বা, তারপর যদি দেখো যে হচ্ছে বাকিটা চিন্তা করতে পারো দেখো তো ভালো। এমনি হচ্ছে অল্প অল্প করে দরকার হইলে একটা কি বলা যায় এডিটোরিয়াল উপর একটা নিজের খাতা দিয়ে কাগজ দিয়ে ঢেকে একটু একটু করে নামে নামে পড়তে পারো, এটা হচ্ছে গিয়ে কাজে দিবে। মোটিভেশন হারায় ফেলো, মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে এখন মোটিভেশন তো কেউ কাউকে দিতে পারে না, মোটিভেশন তো নিজের থেকে আসতে হবে। যেমন দেখো এই লিওনেল মেসি এতগুলা ফাইনাল হারছে, সে কি মোটিভেশন হারায় ফেলছে? সে তো সেই সময় ওয়ার্ল্ড কাপ জিতছে, এটাই। ভাইয়া হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, তুমি একটু আস্তে আস্তে বলবা। ভাইয়া আপনি তো এনওসি সলিউশনে জব করেছেন, এখন প্রিয়তেও আছেন, তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলো আছে কোম্পানি, তারা কিরকম প্রবলেম সলভার মানে চায় তারা চেক করে, আর পাশাপাশি কোনো স্কিল তারা চায় কিনা বা ডেভেলপমেন্ট স্কিল যদি বলতেন। বাংলাদেশে অ্যাকচুয়ালি বেশিরভাগ কোম্পানিতে একদম কি বলে যে ফ্রেশার হিসাবে খুব বেশি কোনো ডেভেলপমেন্ট স্কিল যে নিয়ে আসবা এটা এক্সপেক্টও করে না, এন্ড হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটাই মেইনলি দেখে। এন্ড হচ্ছে সিপি করলে যে শুধুমাত্র চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটাও না, এটা তোমার নর্মাল পড়ালেখার মধ্যেও কিন্তু একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ধরো হচ্ছে ল্যাবের যে সমস্ত
অ্যাসাইনমেন্ট থাকে, সেটা দেখবে যে হচ্ছে তোমার সিপি করা থাকলে হচ্ছে ওইগুলা পারতে একটু ইজিয়ার লাগতেছে। ধরো তোমার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ল্যাবের যদি অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো একটু ইজিয়ার লাগবে। এন্ড চাকরির ক্ষেত্রে আমি বলবো যে তোমার সিপি একটা অনেক বড় অ্যাডভান্টেজ দেয়, প্লাস যদি অন্যান্য জিনিসও এক্সপ্লোর করতে পারো, বাট সিপি অনেক বড় অ্যাডভান্টেজ দেয় চাকরি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে। আচ্ছা ভাই, আমাদের একদিনে একই প্রবলেম দেখা যাচ্ছে অনেক বেশি সলভ করা উচিত, নাকি আমরা দেখা যাচ্ছে যে বসে একটা মানে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো আমরা এক এক করে সলভ করলাম বা চেষ্টা করলাম, কোনটা করা উচিত? আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার একটু তুমি একটা জিনিস বুঝতে হবে যে ধরো একটা টপিকে গ্রাফ রিলেটেড আমি অনেক কিছু জেনে বসে আছি, কিন্তু হচ্ছে আমার ডেটা স্ট্রাকচারের তেমন কিছু পারি না। এরকম হইলে কিন্তু মানে খুব একটা সুবিধা করা যায় না। যেটা করতে হবে যে আমি সিমিলার ডিফিকাল্টির সকল টপিকই হচ্ছে গিয়া সিমিলার পরিমাণ পাই। ধরো হচ্ছে আমি গ্রাফের বিএফএস ডিএফএস ডায়াক্সটা মিনিমাম স্প্রেন্ট্রি এরকম মোটামুটি পারি, তখন হচ্ছে ডেটা স্ট্রাকচারের সেগমেন্ট্রিও পারি। যদি এমন হয় যে হচ্ছে আমি একদম গ্রাফ দিয়ে মানে একদম ম্যাট্রয়েড ইন্টারসেকশন মানে যা কঠিন কিছু আছে সবকিছু জেনে বসে আছি, কিন্তু ডেটা স্ট্রাকচারের একদম সেগমেন্ট্রি পারি না, তখন কিন্তু কাজে লাগানো যাবে না। সো যেটা করতে হবে যে হচ্ছে টপিকের ভ্যারিয়েশন লাগবে, এন্ড হচ্ছে প্রতি টপিকের সিমিলার পেসে আগাইতে হবে সব টপিকে। এন্ড অবশ্যই হচ্ছে ডাইভার্স টপিক ট্রাই করা উচিত। ডাইভার্স টপিক ট্রাই করলে এমন দেখবে যে হচ্ছে গিয়ে এমন একটা প্রবলেম যেটা হচ্ছে একাধিক নলেজের মিক্সচার লাগে পারার জন্য, তখন হচ্ছে ওইগুলা পারা শুরু করবে। এরকম প্রবলেম অ্যাকচুয়ালি বেশি। এরকম বলতে গেলে খুবই কম প্রবলেম আছে যেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক এক দুইটা টপিক রিলেটেড। প্রায় বেশিরভাগ প্রবলেমই দেখবে যে হচ্ছে গিয়ে একাধিক টপিকের মিশ্রণ হিসেবে আছে। যখন কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে আটকে যাই ভাইয়া, তখন তো মানে মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যায় যে সময় দিচ্ছি তা হচ্ছে না। তো সেই সময় কি আমাদের ওইটাকে স্কিপ করা উচিত, নাকি ওইটা নিয়েই বসে থাকা উচিত যে যতক্ষণ না সলভ হয় ততক্ষণ উঠবো না, এরকম কিছু? একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তো ভাইয়া। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো আমি একটা প্রবলেম পড়লাম, পরে আমার কাছে খুবই কঠিন লাগলো, এন্ড তারপরে হচ্ছে আমি র্যাঙ্ক লিস্টে দেখলাম যে হচ্ছে টুরিস্ট এটা এখনো করতে পারতেছে না। তো ওইটা দেখে তো আমি অলরেডি বুঝে গেছি, আচ্ছা ঠিক আছে, এটা আমার রেঞ্জের থেকে অনেক বাইরে। সো এই মুহূর্তে আমার এটা করার দরকার নেই, এটা স্কিপ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এক টাইপের প্রবলেম। আরেক টাইপের প্রবলেম হচ্ছে কি আমি পরে বুঝতে পারতেছি যে এটা আমি হয়তো পারবো। ঠিক আছে, পারতে পারি না পারতে পারি, হয়তো পারবো। এটার পিছনে তুমি হচ্ছে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা ভালো মতো সময় দাও। ঠিক আছে, এইগুলোর পিছনে সময় দেওয়া উচিত। এন্ড হচ্ছে গিয়ে আরেক টাইপের প্রবলেম আছে যে হচ্ছে আমি পরে বুঝতেছি কেমনে করা যাইতে পারে, কিন্তু কোড কোড করতে গেলে পারবো নাকি আমি শিওর না। এটা অবশ্যই হচ্ছে গিয়ে করা উচিত। এন্ড হচ্ছে তোমার ট্রাই করার সময় একটা মোটামুটি আইডিয়া থাকতে হবে যে ধরো আমি আধা ঘন্টার মতো চিন্তা করছি, and কোনো প্রোগ্রেস হয়নি, মানে একদম শুরুতে যেখানে ছিলাম তাই আছি। এরকম হইলে তুমি একটু হালকা এডিটোরিয়াল প্রথমে 1-2 লাইন পড়ে দেখতে পারো। এটা হচ্ছে তোমার উপর যে হচ্ছে প্রবলেমটা দেখে ডিসাইড করতে হবে যে হচ্ছে গিয়ে তোমার কি মনে হইতেছে, তুমি কি আরো 1 ঘন্টা এফোর্ট দিলে পারবা নাকি পারবা না। যদি মনে হয় পারবা তাহলে এখনো এডিটোরিয়াল দেখো না, নিজে ট্রাই করতে থাকো, এন্ড যখন একদম হতাশ হয়ে গেছো তারপর হচ্ছে গিয়ে একটু একটু এডিটোরিয়াল দেখা শুরু করো। ভাইয়া এই ক্ষেত্রে যে একটা বিষয় যে মানে প্রবলেম পরে বুঝি, টেস্ট কেসও আপনার করতে পারি, বাট ইমপ্লিমেন্টেশনটা তখন করতে পারি না আর কি। তো এটা কিভাবে মানে ওভারকাম করতে পারি? আচ্ছা, মানে ব্যাপারটা কি এরকম যে হচ্ছে গিয়ে তোমার মাথায় একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাই সঠিক কিন্তু লিখতে পারতেছো না।
নাকি হচ্ছে জি কি জি আইডিয়াটাই ক্ল্যারিটির অভাব? না, এই একটা প্রবলেম দেখলাম কোড করছে, দেখে আমি বুঝতে পারছি কি বলছে, দেন আমি টেস্ট কেস দেখলাম, দেখে এটার আউটপুটটা কত এটাও বুঝতেছি, মানে বের করতে পারতেছি। আমি নিজের মতো একটা টেস্ট কেস বানিয়ে ওইটার আউটপুটটা আমি বের করতে পারতেছি, বাট ওইটাকে মানে ইয়ে করার জন্য যে কোডটা দরকার লেখার, মানে ইমপ্লিমেন্টেশনটা, ওইটা আমি করতে পারি না। মাঝে মাঝে এরকম হয় আর কি। আচ্ছা, তো এখানে যদি হচ্ছে তোমার চিন্তা যথেষ্ট ক্লিয়ার থাকে যে হচ্ছে কিসের পর কি করতে হবে, এটা তোমার মাথার ভিতর ক্লিয়ার, সেটা কোডে ট্রান্সলেট করতে পারতেছো না, সেটা হচ্ছে প্র্যাকটিসের সাথে সাথে আস্তে আস্তে দূর হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় যে হচ্ছে গিয়া মানে এক্সাক্ট কিভাবে সলভ করব পুরা প্রসেসটা হচ্ছে গিয়ে ক্লিয়ারলি চিন্তা করতে পারতেছো না। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে কি বলা যায়, আর একটু ভালো মতো চিন্তা করে তারপর কোড লেখা শুরু করতে হবে। অনেক সময় যেটা হয় যে হচ্ছে চিন্তা করলাম, কোড লেখা শুরু করলাম, লেখার মাঝপথে হচ্ছে মন হইতেছে আচ্ছা না এটা তো এমনি মনে কাজ করবে। এই জন্য কোড লেখা শুরু করার আগে একটু নিজে নিজে চিন্তা করে একটু পুরা প্রসেসটার ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে তারপর কোড লেখা শুরু করলে দেখবা যে হচ্ছে ইমপ্লিমেন্টেশনও একটু ছোট হইতেছে, এন্ড ইমপ্লিমেন্টেশন ক্লিন হইলে কিন্তু তোমার কি বলে রং আনসার খাওয়ার চান্স কম। সো যেটা বলতেছিলাম যে ধরো জিয়াংলি আছে, যে কন্টেস্ট শেষ হওয়ার পর যদি জিয়াংলির কোড করো, তার যে কোনো একটা সাবমিশন খুললে দেখবা হচ্ছে গিয়ে কোড কতটা ছোট এবং কতটা ক্লিন। এই জন্য হচ্ছে ইমপ্লিমেন্টেশন অনেক সময় অনেক অবভিয়াসলি কঠিন ইমপ্লিমেন্টেশন অবশ্যই আটকায় যাওয়ার চান্স আছে, কিন্তু তোমার যদি কি করবা সেটার চিন্তা যদি আরো বেশি ক্লিয়ার হয়, দেখবা যে হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করাও ততটা ক্লিয়ার ইজিয়ার হয়ে যাইতেছে। এন্ড হচ্ছে সি প্লাস প্লাস এর অনেক মানে যে ল্যাঙ্গুয়েজে তুমি কোড করতেছো সেই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আরো বেশি নলেজ থাকলে অনেক সুবিধা হবে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল বিগিনার অবস্থায় আমি জানতাম না যে হচ্ছে একটা ইন্টিজার দেওয়া আছে, সেই ইন্টিজারে কয়টা বিট ওয়ান আছে সেটা আমি কেমনে বের করবো, হয়তো লুপ চালা করবো, কিন্তু করতে করতে হচ্ছে গিয়ে অভিজ্ঞতা হওয়ার পর জানতে পারবো যে সি প্লাস প্লাস এর বিল্ট ইন জিসিসির একটা ফাংশন আছে বিল্ট ইন পপ। এমনি হচ্ছে গিয়ে আস্তে আস্তে আরো কোড ইমপ্রুভ হবে যাতে ইমপ্লিমেন্টেশন আগের চেয়ে ইজি হয়। জি ভাইয়া, এখন যে একটা কোড দেখালে না, এখানে যে লেখা আছে যে বিল্ট ইন যে ওই প্রম বা একটা জিনিস লেখা ছিল, তো এই জিনিসগুলো আমরা কিভাবে শিখবো, বা এই জিনিসগুলো বা এর রিসোর্স গুলো কোথা থেকে পাবো? এটা হচ্ছে একটা ভালো উপায় হচ্ছে তোমার পরিচিত দেশি হোক বিদেশি হোক কিছু কন্টেস্টেন্টকে কোড ফোর্সেসে ফ্রেন্ড অ্যাড করে রাখা। তাহলে হচ্ছে কন্টেস্টের পরে হচ্ছে তাদেরকে র্যাঙ্ক লিস্টে দেখবা কে কি করছে, and তাদের কোড পড়বা। অন্যের কোড পড়তে পড়তে হচ্ছে অনেক কিছু শিখতে পারবা যে হচ্ছে গিয়ে ও আচ্ছা এটা এমনিও করা যায়, এরকম অনেক নতুন নতুন মানে বিল্ট ইন লাইব্রেরির জিনিসপত্র শিখতে পারবা। তারপর হচ্ছে নতুন নতুন ডাটা স্ট্রাকচার এমনিও শিখতে পারবা। And অন্যের কোড পড়ে বুঝলে দেখবা যে হচ্ছে তোমার নিজের কোড পড়েও ডিবাগ করার এবিলিটি বাড়তেছে। জি ভাই। আশা করি সবার কোশ্চেন কভার হয়েছে। তো যদি তারাবির নামাজেরও সময় হয়ে গেছে, আর এক্সটেন্ড করা ঠিক হবে না। আর তোমাদের আর কোশ্চেন না থাকলে আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? ঈশাদ, তোকে অনেক অনেক ধন্যবাদ। আর স্টুডেন্টদের কোশ্চেনগুলো তোকে মানে ভালোভাবে অ্যান্সার করতে, এবং তাদের ইনসাইটগুলো আসলে অনেক বেশি কাজে লাগবে। ওরা আসলে অনেক মানে কনফিউজ থাকে প্রোগ্রামিং নিয়ে, এটা শুরু করে করতে হয়, তো এরপরে কোনো স্টেপে যাবে। আই থিঙ্ক
আজকে এই পর্যন্ত রেকর্ডিং থেকে তোমরা পরে আমার থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ভাইয়া যদি একটু আপনার ইয়েটা সামনে আসতেন তাহলে ওই একটা এসএস স্ক্রিনশট নিব আর কি। আপনি একটু ক্যামেরাটা ওপেন করে একটু সামনে আসেন। হ্যাঁ, দেখছি আমার ক্যামেরা মনে হয় একটু সমস্যা করতেছে। আর যারা পিওপিসিতে এখনো জয়েন হতে পারোনি তারা মানে ভার্সিটিতে এসে একটু আমাদের সাথে দেখা করবা। যারা পিওপিসিতে মানে জয়েন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, ইনফরমেশন তাদের থেকে কালেক্ট করো। আচ্ছা, আমার ক্যামেরা অন হচ্ছে না। আচ্ছা, মেবি হচ্ছে আমার কাছে রেকর্ডিং আছে, ওখানে কোনো একটা জায়গায় ছবি তুলে তোমার দিতেও পারো যদি ওনার ক্যামেরা ঝামেলা হয়, আশা করি। ঠিক আছে।